নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো পটল চিংড়ি। এই দেখুন, পটল কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে 11টা পটল আছে। আমি এই 3টে পটল কুচিয়ে নেব, আর এই 8টা পটল দিয়ে আমি বানাবো। কিভাবে বানাবো আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। চলো, এই দেখুন, চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম চিংড়ি মাছ সব দেবো না, কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুন কাঁচা লঙ্কাটা লাগবেই, একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। আর সরষের তেলে ভাজবো। লঙ্কা হলুদ, এতে লঙ্কা আছে, হলুদ দেবো, লবণ দেবো, সাদা জিনিস লবণ সব কিছু দিয়ে বানাবো। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। অবশ্য খেলে বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, কিছুটা তুলে রেখেছি। আর একটা নতুন রেসিপি করে দেখাবো আগামী দিন। তা আজকে কি রেসিপি করছি সেটা আগেই বলেছি। তা এখন আমি এই 3খানা পটল কেটে কুচিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ, এখানে 10খানা পাকা লঙ্কা নিয়েছি, আর এই 50 গ্রাম রসুন নিয়েছি। রসুন, চিংড়ি মাছ, এই পটল আর এই কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব। আর এই পটলের দানাগুলো পেস্ট করব। এই পটলের দানাগুলো আমি বের করে নেবো। একদিকে মুখ বেশি করে কেটে নিয়েছিলাম, চামচের দ্বারাই বের করে নেব। এটা একসাথে পেস্ট করব, এইভাবে বের করে নিতে হবে। এই দেখুন, পটলটা পুরো ভেতরে মশলাটা বের করে নিয়েছি। সবকটা এইভাবেই বের করে নেব। বন্ধুরা, এই দেখুন, আমাদের ছোট খুদে সদস্য এসছে। ও টিকটিকি লজেন্স খাচ্ছে। একটু দেখিয়ে দাও বন্ধুদের, দেখিয়ে দাও ভালো করে, হাত দিয়ে এরকম করে। এই দেখুন, ও টিকটিকি লজেন্স খাচ্ছে। তুমি বলে দাও নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন বলো। নমস্কার বন্ধুরা, ভালো আছেন? লজেন্স খাচ্ছে, লজেন্স দেখাচ্ছে। চলুন তাহলে আমি দেখিয়ে দিই। আবার পটলের ভেতরে যে দানা মশলাগুলো ছিল সব বের করে নিয়েছি। এই পটলটাকে, 2টো পটল পাকা হয়েছে, তাই এইগুলো সব একসাথে আমি মিক্স করে নেব। এই মিক্সিতে মিক্সড করে নেব, পেস্ট করে নেব, পেস্ট। ও লজেসটা খুব টেস্টি, ওই দেখুন বলছে। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেলে মনে হয় বারবার খাই। চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। একবারে হবে না, দুবারে দিতে হবে। পেস্ট করে নিয়ে চলে এসছে। এই দেখুন, সব একসাথে দুবার করে করেছি। এবার চলুন আমি তাহলে আমার গ্যাসটা জেলে কিভাবে করতে হবে দেখিয়ে দিই। বন্ধুরা, গ্যাসটা জেলে দিচ্ছি। কড়াটা ধুয়ে পরিষ্কার করা আছে। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। এই মশলাটাকে, এটাকে পুরো কষাতে হবে। এটাকে কষিয়ে পুর দিয়ে তারপর আবার তেলে ভাজতে হবে, তবে খেতে পারবেন। আর এইভাবে বানিয়ে খাওয়া মানে দারুণ লাগে। দেখুন, এটাই কত সুন্দর সেন্ট বার হচ্ছে। হাফ চামচ কালো জিরে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। বেটে রাখা মশলাটা সব দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট নাড়তে হবে এইভাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আগে থেকে কয়েকটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা একটু শুকনো শুকনো করতে হবে, নাহলে পুরটা ঠিকঠাক হবে না।
এই পুরটা বানাতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে কড়াতে নাড়তে। যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ পটলগুলো নুন মাখিয়ে নিই। স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। পটলটা কেটে ধুয়ে অনেকক্ষণ রেখেছিলাম, তাই জলটা পুরো ঝরে গেছে, তাই হালকা একটু জল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে পটলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। এইভাবে একটা একটা করে ভালো করে মাখিয়ে নিতে হবে। পটলের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এই দেখুন। অনেকটা জল মরে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এই দেখুন কত সুন্দর হচ্ছে। এটা আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। বন্ধুরা এই দেখুন পুরো জলটা শুকনো হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, 15 মিনিট লাগেনি, আগেই জল শুকনো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে, তেলটা খুব সুন্দর ছেড়েছে। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে পুরটা ঠান্ডা করতে দেবো। তার জন্য থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে ঠান্ডা করতে দেবো। একটু ঠান্ডা হলে তারপর পুরটা বানাবো। পুরটা পটলের মধ্যে দিয়ে আমি মুখটা মোড়ার জন্য অল্প করে আটা মেখে নিয়েছি। এই দেখুন, যেমন এমনি রুটি করার জন্য আটা মাখা হয় সেইভাবেই মেখে নিয়েছি। আর প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে রাখবো। পুরটা অল্প ঠান্ডা হয়ে গেছে, পটল নিচ্ছি, চামচ করে অল্প অল্প করে ঢোকাবো। চামচের পিছন দিকটা দিয়ে একটু ভেতরে চেপে দেবো। আবার দিয়ে দিচ্ছি। আর একটু দিতে হবে। এই দেখুন পুরটা পুরো ভেতরে ঠেসে দিয়েছি। এবার আটা নিয়ে নিচ্ছি। এই দেখুন অল্প করে আটা নিয়েছি, আটাটা ভেতর দিয়ে এইভাবে করে দেব, দিয়ে বাইরে দিয়ে চেপে দেবো যাতে না বেরিয়ে যায় পুরটা। একটা রেডি হয়ে গেছে, প্লেটে রেখে দিলাম। আমি এইভাবেই সব কটা রেডি করে নেব। এই দেখুন পুরো রেডি হয়ে গেছে, এবার ভাজলেই পুরো রেডি খাবার জন্যে। চলুন তাহলে আমি এগুলো সব ভেজে নিই। আর পুচকুটা আছে, ও বললো আমিও খাবো, চলুন তাহলে ভেজে নিই। গ্যাস জ্বেলে দিয়েছি বন্ধুরা, কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ভাজার মতো। বেশি দেবো না, দুটো একটা করে ভাজতে হবে। একসাথে ভাজলে অসুবিধা আছে একটু, একসাথে ভাজা যাবে না, দুটো একটা করে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, পটল দিয়ে তিনটে দিচ্ছি, তিনটে আগে ভেজে নেবো।
পটল চিংড়ি বাটা দিয়ে পটল চিংড়ি খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। যখন পটলটা ভাজা হবে অর্ধেক, তখন আটাটা আস্তে আস্তে খুলে দেবো, তাহলে আর মশলাটা বেরোবে না। এই দেখুন, আস্তে আস্তে খুলে দিতে হবে। পটলটা অর্ধেক ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে খুলে দেবো, মশলাটা তাহলে আর বেরোবে না। এই দেখুন, খুলে দিয়েছি পটলটা। এই দেখুন, আটাটা খুলে দিয়েছি, আর বেরোবে না। এটাও এমনি খুলে যাচ্ছে, এই দেখুন, আর বেরোবে না মশলা। একটা ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, আর সেন্টটা খুব সুন্দর ছাড়ছে। এটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে ফেলবো। এই দেখুন, একটুও মশলা বের হয়নি। এটা আরো খুলে দেবো, এটা একটু লাস্টে ভাজা হচ্ছিল। এই দেখুন, তিনখানা পটল ভাজা হয়ে গেছে। এই দেখুন, মশলা বার হয়নি, কত সুন্দর লাগছে। এইভাবেই আমি সবকটা পটল ভেজে নেব। বন্ধুরা, এই দেখুন ভাজা রেডি হয়ে গেছে। মশলা পটল বলতে চিংড়ি মাছ, পটল বেটে চিংড়ি পটল। আর এইভাবেই বানাবেন, দারুণ লাগে খেতে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর ভেতরে গরম বলে দেখাতে পারছি না, এই দেখুন ভেতরে পুর দেখুন। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। চলুন তাহলে আগামী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও দেখাবো, যেটা মা কাকিরা রান্না করতো, ঠাকমারা রান্না করতো, সেসব রান্না আমার মনে আছে। কিছুটা আমি দেখাতে পারবো। তো চলুন তাহলে আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে। আর এইটা কমেন্টে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আর আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে। আর এই চিংড়ি পটল বাটা চিংড়ি পটল খুবই ভালো লাগে। টাটা।